السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, শুকরিয়া রব্বুল আলামিনের দরবারে যিনি প্রতি জুমার ন্যায় আমাদেরকে জুমার সালাত আদায়ের জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। আরবি মাসের আজকের 26শে রজব, বাংলা 2রা মাঘ। আমরা গত জুমাতে আলোচনা করতেছিলাম দোয়া মোনাজাত বিষয়। আজকের অত্র বিষয়ে কথা বলবো না, আজকের বলবো মেরাজ বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ বিষয় কোরআন এবং হাদিসের ভিতরে কি বলা হয়েছে সে বিষয়ে কিছু কথা বলার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। মেরাজ কবে অনুষ্ঠিত হয়েছে এ বিষয়ে প্রায় 10টির অধিক মত রয়েছে। আমাদের দেশে পরিচালিতভাবে আমরা মনে করি যে 26শে দিবগত রাত 27 রজব মেরাজ সংগঠিত হয়েছে, এটা আমরা জানি। কিন্তু এর বাহিরেও অনেকগুলো মত রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মেরাজ সংগঠিত হয়েছে, এটার উপর পূর্ণ বিশ্বাস রাখা এটাও ঈমানের একটি অংশ। আমরা
মেরাজ বিষয় যদি জানতে চাই, জানতে গেলে আমাদেরকে দুটি বিষয়ের দিকে খেয়াল করতে হবে, যে কোরআন কি বলেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে নববীর ভিতরে মেরাজ বিষয় কি কথা বলা হয়েছে। এর বাহিরে আমরা মেরাজ বিষয় কোনো কিছুই জানতে পারবো না, জানলেও সেটা ভুল হবে আমাদের। মেরাজ সংগঠিত হয়েছে হিজরতের 1 বছর আগে, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন 622 খ্রিস্টাব্দে, তাহলে মেরাজ সংগঠিত হয়েছে 621 খ্রিস্টাব্দে। এখন মেরাজের দুইটি অংশ রয়েছে। একটি অংশ হলো মসজিদে নববী, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত এই একটি অংশ, এবং মসজিদে আকসা থেকে সপ্তম আসমান পর্যন্ত একটি অংশ। কুরআনুল কারীমে মেরাজ বিষয় বলা হয়েছে সূরা বনী ইসরাঈল 15 পারা। সূরা বনী ইসরাঈল আরেকটা নাম হলো ইসরা। ইসরা শব্দের অর্থ হলো নৈশ ভ্রমণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের যে দুইটি অংশ, একটি অংশ হলো ইসরা আর একটি অংশ হলো মেরাজ। মেরাজ শব্দের অর্থ হলো ঊর্ধ্বে ওঠা, উপরে ওঠা সিঁড়ি, এটাকে বোঝানো হয়, আর একেই মেরাজ বলা হয়। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানে গিয়েছিলেন, সপ্তম আসমান পর্যন্ত তিনি ভ্রমণ করেছিলেন, সে ভ্রমণের জায়গা ছিল মসজিদুল আকসা থেকে সিদরাতুল মুনতাহা, সপ্তম আসমান পর্যন্ত। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাতে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত গিয়েছিলেন, সে রাতের এই সময়টিকে বলা হয় ইসরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমান্ত ছিলেন, জিবরাইল আলাইহিস সালাম আসলেন, তার সিনা সাক করলেন, মানে বক্ষ বিদারণ করলেন, যেটাকে আমরা বলি ওপেন হার্ট সার্জারি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এভাবে সিনা সাক হয়েছিল 2 বার, এটাই বিশুদ্ধ মত। যদি এর বাহিরেও আরো বেশ কিছু মত রয়েছে, কেউ বলেছেন 3 বার, 4 বার। ছোটবেলায় যখন 4-5 বছর বয়স, সেই সময় একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিদীর্ণ করা হয়েছিল, সিনাসাক করা হয়েছিল। আর দ্বিতীয়বার করা হয়েছিল মেরাজের রজনীতে, অর্থাৎ বক্ষ চিরে ভিতর থেকে কলিজা আরো যা যাবতীয় আছে সবকিছু বের করে জমজমের পানি দিয়ে ধুয়ে আবার সেলাই করে সুন্দর করে আবার আটকিয়ে দেওয়া হয়েছিল। আল্লাহ তাআলা এর মধ্যেও উম্মতের জন্য শিক্ষা রেখেছেন। মানুষ এখান থেকেই জানছে যে মানুষের যদি বুক কাটা হয়, চেরা হয়, সবকিছু বের করা হয়, তারপরেও মানুষ মরে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিধারণ করা হলো, সিনাসাক করা হলো। এরপরে মসজিদুল হারাম থেকে, অর্থাৎ কাবা ঘর থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর শুরু হলো। সেখান থেকে নিয়ে যাওয়া হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই রাতের কিছু সময়, যে তাকে ভ্রমণ করানো হলো মসজিদুল হারাম অর্থাৎ কাবাঘর থেকে মসজিদুল আকসায় নিয়ে যাওয়া হলো। এখন স্বাভাবিকভাবে যদি মানুষ যায়, হেঁটে যায়, তাহলে মসজিদুল আকসা থেকে, কাবাঘর থেকে মসজিদুল আকসা পর্যন্ত যেতে সময় লাগে 40 দিন। কাফেররা যখন এগুলো শুনলো যে কিভাবে সম্ভব, এক রাতের একটি অংশ, কিছু অংশ, তাও পুরো রাত নয়, কিছু অংশ সে মসজিদুল হারাম কাবাঘর থেকে মসজিদুল আকসা পর্যন্ত এই জায়গাটি ভ্রমণ করলো। শুধু এখানেই যায় নাই, মসজিদুল আকসা থেকে সিদরাতুল মুনতাহা সপ্তম আসমান পর্যন্ত তিনি ভ্রমণ করে আসছেন। এই কথা যখন কাফেররা শুনলো, মক্কার কুরাইশেরা শুনলো, শোনার পরে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলতে লাগলো।
শুধু যিনি বিশ্বাস করেছিল ওই কথার উপর সিদ্দিক আকবর, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বিশ্বাস করেছিল। আর এই জন্য যাকে সিদ্দিক আকবর, আবু বকর সিদ্দিক উপাধি দেওয়া হয়েছিল। কুরআনুল কারীমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ইসরা এবং মেরাজ বিষয় কি বলা হয়েছে সূরা বনী ইসরাইল আয়াত নম্বর 1, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি মাঝে মাঝে সূরা তেলাওয়াত করি, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বললেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। শুরুতেই আল্লাহ তাআলা সূরার শুরুতেই বলে দিলেন সুবহানাল্লাযী, পবিত্র সেই সত্তা। এখানে এমন এক আশ্চর্যজনক বিভিন্ন বিষয়ের কথা বলা হয়েছে যে আল্লাহ তাআলা স্বয়ং নিজেই এই সূরার শুরুতে বলে দিলেন সুবহানাল্লাযী, সুবহানাল্লাহ। এটা উচ্চারণ করলো। আমরা যেমন অনেক সময় আশ্চর্যজনক কোনো কিছু দেখলে বলি সুবহানাল্লাহ। এখন আশ্চর্যজনক বিষয়গুলো কি? আল্লাহ বলতেছেন আল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, যে আল্লাহ তাআলা এই রাতে তার বান্দা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের একটি অংশ আসরা তিনি সফর করিয়েছেন, বিআবদিহি তার বান্দা এখানে আব্দুন দ্বারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য, লাইলাম মিনাল মাসজিদিল হারাম রাতের একটি অংশ মসজিদুল হারাম থেকে ইলা মসজিদুল আকসা, ইলা মসজিদুল আকসা। আল্লাহ তাআলা মসজিদুল হারাম তথা বাইতুল্লাহ থেকে, কাবা ঘর থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। সত্যি আশ্চর্যজনক একটা বিষয় যে কিভাবে সম্ভব, যেখানে স্বাভাবিকভাবে যদি যায় মানুষ 40 দিন সময় লাগে, বেশিও লাগতে পারে। এখন তো বর্তমান বিমানের যুগ, মানুষ তখন ঘোড়ায় উঠে হেঁটে এভাবে চলতো। এরপরে আল্লাহ বলছেন আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করালেন, এর মধ্যে আল্লাহ তাআলা রেখেছেন বরকত রেখেছেন। আল্লাহ তাআলা বলছেন আমি এর চারদিকে পর্যাপ্ত পরিমাণ বরকত দান করেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদুল আকসা থেকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছে, আল্লাহ তাআলা বলছেন এর চারপাশে আমি বরকত নাজিল করেছি। কি চমৎকার কথা! লিনুরিয়াহু মিন আয়াতিনা। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই চারপাশে অনেক নিদর্শন দেখিয়েছেন। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আর নিশ্চয়ই আল্লাহ তাআলা পরম শ্রবণকারী এবং দর্শনশীল। তোমরা যা কিছু করছো আল্লাহ তাআলা সবকিছুই দেখছেন। এই আয়াতের ভিতরে যে বিষয়টি রয়েছে যে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাবা ঘর থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করালেন, আর আল্লাহ বলছেন যে আমি এই যে জায়গা রয়েছে এর চারপাশে আমি বরকত দান করেছি। আজকের এই আয়াত আমরা মুসলমানেরা না বুঝলেও কাফের মুশরিকেরা এই আয়াত ঠিকই বুঝেছে। তারা এগুলো নিয়ে চিন্তা করে, কিন্তু মুসলমানের মাথায় কোনো চিন্তা নেই। আজকে যদি আপনি দেখেন বৈশ্বিক অবস্থা এবং যুদ্ধ বিগ্রহগুলো সব মধ্যপ্রাচ্য কেন্দ্রিক, আশপাশে খুব কমই আছে। ভেনেজুয়েলা হামলা চালাইলো, এক রাতের ভিতরে প্রেসিডেন্টকে তুলে নিল, ওখানে সব শান্ত, সব ঠিক হয়ে গেছে। ইউক্রেনের যুদ্ধটা দীর্ঘস্থায়ী, কিন্তু মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ, ইসরায়েল অবরোধ দিয়ে রেখেছে ফিলিস্তিনে আজকের সেই 1947 থেকে আজ অবধি এখন পর্যন্ত প্রতিনিয়ত মানুষ মারতেছে, ফিলিস্তিনের জমি জমা সব দখল করতেছে। আশপাশে যে রাষ্ট্রগুলো, কোন রাষ্ট্রই শান্তিতে নেই। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, যে আল্লাহ আপনি আমাদের এই শামে বরকত দান করেন। শাম বলতে সিরিয়া কি বোঝানো হয়? এখন তখনকার শাম যে অংশটা ছিল তা ছিল সিরিয়া, জর্ডান, ফিলিস্তিন, আশপাশের রাষ্ট্রগুলো, এগুলো নিয়ে শাম ছিল। আর এই কোরআনের আয়াতের দিকে তাকালে সূরা বনী ইসরাইলের, যে আল্লাহ তাআলা বলছেন যে আমি চারপাশে বরকত নাজিল করেছি। এখন যদি আপনারা হিসাব মিলান
দেখবেন যে বরকত কাকে বলে। যদি মধ্যপ্রাচ্য, সৌদি আরব, এই যে ইরাক, কুয়েত, কাতার, বাহরাইন, আরব আমিরাত, ফিলিস্তিন, জর্ডান, লেবানন, এই রাষ্ট্রগুলো সব কাছাকাছি এবং একটা জায়গার ভিতরে সবগুলো ছোট ছোট রাষ্ট্র। এই সমস্ত রাষ্ট্রে আল্লাহ তাআলা এমন সম্পদ রেখেছেন। সৌদি আরবে গত এই এক সপ্তাহের মধ্যে একটা নিউজ দেখলাম, এক সপ্তাহ হবে, বেশি হয়নি মনে হয়, এক সপ্তাহ হয়েছে, যে সবচেয়ে বড় একটা স্বর্ণের খনি পেয়েছে। পৃথিবীতে এত বড় স্বর্ণের খনি আর কখনো পাইনি। কোরআনের আয়াত আল্লাহ বলছেন যে আল্লাযী বারাকনা হাওলাহু, আমি এর চারপাশে বরকত নাজিল করেছি। এই বরকত মুসলমান খুঁজে না পেলেও ঠিক ওরা কাফের, মুশরিক, বেদিন যারা যারা মুসলমানদের ক্ষতির জন্য সর্বক্ষণ ব্যস্ত, তারা এই বরকতগুলো দেখতেছে। যেদের মাটির নিচে তো অসংখ্য মজুদ স্বর্ণ, তেল, যাবতীয় যা কিছু রয়েছে সব মাটির নিচে এদের, আমাদের এই জায়গাটা লাগবে। আজকের মুসলমানের কি নেই? সবই আছে, কিন্তু মুসলমানদের পায়ের নিচে, মাটির নিচে মুসলমানদের সম্পদে ভরপুর, কিন্তু সেই মুসলমান না খেয়ে মরে। আফ্রিকায় মুসলমানদের করুণ পরিণতি আমরা দেখি, অথচ আফ্রিকার যে মুসলমান যারা আছে, মুসলিম যে রাষ্ট্রগুলো রয়েছে, ওদের পায়ের নিচে যে সম্পদ রয়েছে, ওরা সে সম্পদ তুলতেছে, কিন্তু ওরা না খেয়ে মরতেছে। আমরা যদি কোরআনের আয়াতগুলো নিয়ে ভাবি এবং এগুলো নিয়ে চিন্তা গবেষণা করি, তাহলে মুসলমানদের এই করুণ পরিণতি হতো না। আজকে আমাদের বাড়িতে, আমাদের ঘরেও কোরআন রয়েছে, কিন্তু কোরআন আমরা খুব সুন্দর করে সাজিয়ে ঘরের কোণে রেখে দিয়েছি, কোরআন আমরা পড়ি না। আফসোস। যাই হোক, আমি যে কথা বলতেছিলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিরাজ, ইসরা এবং মেরাজ করিয়েছিলেন। ইসরা হলো মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা, এই জায়গাটাকে বলা হয় ইসরা, অর্থাৎ এই জায়গাটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আল্লাহ তাআলা ঘুরিয়েছেন, জিবরাইল আলাইহিস সালাম নিয়ে গিয়েছেন কাবাগর থেকে মসজিদুল আকসা পর্যন্ত, এই জায়গাটিকে বলা হয় ইসরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই জায়গাটি গেছেন, এটাকে বলা হয় ইসরা। কাবা ঘর পৃথিবীর সর্বপ্রথম ঘর। কাবা ঘরের পরে পৃথিবীতে যে ঘর নির্মিত হয়েছে, দ্বিতীয় ঘর, সেটা হলো মসজিদুল আকসা। মুসলিমের হাদিস বলা হয়েছে কত বছর পরে, কাবা ঘরের কত বছর পরে মসজিদুল আকসা নির্মাণ করা হয়েছে? হাদিসে বলা হয়েছে 40 বছর পরে। আমরা জানি যে আমাদের কাবা ঘর কিবলা হওয়ার আগে, আমাদের কিবলা কিন্তু কাবা ঘর প্রথমে ছিল না। কাবা ঘর কিবলা হওয়ার আগে আমাদের কিবলা ছিল মসজিদুল আকসা। সূরা বাকারার দ্বিতীয় পরে আপনারা এগুলো পাবেন, কিবলা পরিবর্তনের আয়াত। যাই হোক, এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ভ্রমণ করানো হলো, ওখান থেকে নিয়ে আসা হলো মসজিদুল আকসায়। মসজিদুল আকসা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর শুরু। ওখানে গিয়ে তিনি নামাজ আদায় করলেন। ঘটনাটা অনেক লম্বা, আমি সংক্ষেপে কিছু কথা বলে আলোচনা শেষ করব, যেহেতু সময় অল্প। মসজিদুল আকসা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে ওঠা শুরু করলেন। এই জায়গাটা থেকে, মসজিদুল আকসা থেকে যে উপরে উঠলেন, এই জায়গাটা কি বলা হয়, এই যাওয়াটা কি বলা হয়? মেরাজ। মেরাজ শব্দের অর্থ হলো উপরে গমন, ঊর্ধ্বে ওঠা, অর্থাৎ উপরে ওঠা সিঁড়ি, এই জাতীয় অর্থ আসে। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদুল আকসা থেকে রওনা করলেন, সাথে জিবরাইল আলাইহিস সালাম আছেন, বোরাকে উঠলেন। সেখান থেকে বোরাক শব্দের অর্থ হলো বিদ্যুৎ। এখন এর বিদ্যুৎ এই জন্য বলা হয় বারকুন, আরবি বারকুন শব্দ থেকে এসেছে, যার অর্থ বিদ্যুৎ, জলকানি। আমরা যে চোখের সামনে দেখতে পাই অনেক সময় আকাশে বিদ্যুৎ যখন আলো জ্বলে ওঠে, মেঘে মেঘে ঘর্ষণে,
তখন সেই আলোটা আমাদের চোখের সামনে পৃথিবীতে আসে, মনে হয় যে 1 সেকেন্ড সময় লাগে না। উদাহরণটা আমি আরো স্পষ্ট দিলে বুঝতে পারবেন। অর্থাৎ আমরা একবার তাকালে আমাদের দৃষ্টিসীমা যত দূর যায়, তার চেয়েও দ্রুতগতি সম্পন্ন ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বোরাকের গতি। আরেকটা উদাহরণ দিলে আরো স্পষ্ট হবেন। আমরা জানি আলো প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে ছোটে। আলো আলো প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে ছোটে। বোরাকের গতি এর চেয়েও বেশি ছিল। সুবহানাল্লাহ। আরেকটা উদাহরণ দিলে আরো স্পষ্ট হবেন, কত দূরত্ব এটা বুঝতে পারবেন। আমি এত স্পষ্ট করে হয়তো বুঝাতে পারবো না, সময় অল্প, কিছু কথা বলতেছি, যদি খেয়াল করেন হয়তো বুঝতে পারবেন কিছু। আমরা জানি যে এই এক আসমান থেকে আর এক আসমান এর দূরত্ব কত? হাদিসে এসেছে 500 বছরের রাস্তা। এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব। এখন এই দূরত্ব কি ওই আলোর গতির দূরত্ব, না বুলেটের গতির দূরত্ব, মানুষের পায়ে হাঁটা দূরত্ব? যদি তাই হতো মানুষ তাহলে এভাবে চলে যেত, মানুষ ওই আসমান খুঁজে বের করতে পারত। সম্ভব নয়। এটা আলোর গতির দূরত্ব হবে। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছেন, যে বাহনে সেটা ছিল বোরাক, আর বোরাক শব্দের অর্থ হলো বিদ্যুৎ। আর বিদ্যুতের গতিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন। এখান থেকে যদি সেই সৌদি আরব থেকে বাংলাদেশে বিদ্যুতের লাইন দেওয়া হয়, ওই সৌদি আরব থেকে বাংলাদেশে বিদ্যুৎ আসে 1 সেকেন্ডে বেশি লাগবে না। অথচ এখান থেকে 8,000-9,000 কিলোমিটার দূর সৌদি। তাহলে বোরাকের গতিটাও ঠিক অনুরূপ ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বোরাক বাহনে প্রথম আসমানে গেলেন। প্রথম আসমানে যাওয়ার পরে প্রথম আসমান যখন গেলেন, প্রথম আসমানের দরজা খুলতে আদেশ করা হলো। দরজার কাছে যাওয়ার পরে জিজ্ঞেস করলো, জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলো, আপনার সাথে কে? তখন বললেন, এটা আপনারা কম বেশি শুনেছেন যে দরজা খুলে দেওয়া হলো। সে বলা হলো, আমার সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাকে নিয়ে আসার নির্দেশ দিয়েছেন। ঢুকলেন। প্রথম আসমান যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দরজা খুলে দেওয়া হলো, ফেরেশতারা অভিনন্দন জানালেন এবং তাকে অভিনন্দন জানানোর পরে প্রথম আসমানে যে নবীর সাথে সাক্ষাৎ পেয়েছেন তিনি হলেন আমাদের সকলের পিতা। পৃথিবীতে যত মানুষ আসছে, মানব জাতির পিতা হযরত আদম আলাইহিস সালামের সাথে। প্রথম আসমানের দরজা খোলার পরে তিনি যখন ঢুকলেন, ঢোকার পরে প্রথম আসমানে যার সাথে সাক্ষাৎ পেলেন প্রথম, তিনি কে? আদম আলাইহিস সালাম। এভাবে প্রথম আসমান সফর শেষ করলেন। দ্বিতীয় আসমানে গেলেন। দ্বিতীয় আসমানে যাওয়ার পরে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। ওখান থেকে দ্বিতীয় আসমান ভ্রমণ শেষে প্রত্যেকটি আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা হিসাব করেন। আবার আল্লাহ তাআলা বলছেন, রাতের একটি অংশ আপনি যদি ঈমান না রাখেন, আপনার ঈমান না রাখার কারণে আপনি কাফেরে পরিণত হয়ে যাবেন। এটার উপর ঈমান রাখা, যেহেতু কোরআনে বলা হয়েছে, কোরআনে যদি মেরাজ বিষয় জানতে চান 2টা সূরার সাহায্য নিতে হবে। কয়টা সূরা? 2টা। একটা নাম হলো সূরা বনী ইসরাইল, এর অপর একটি নাম হলো সূরা ইসরা, আরেকটার নাম হলো সূরা আন-নজম। সূরা আন-নজম সূরা বনী ইসরাইলে পাবেন কাবা ঘর থেকে মসজিদুল আকসা পর্যন্ত এই জায়গাটার ভ্রমণ সম্পর্কে আলোচনা পাবেন। এবং মেরাজ সম্পর্কে আলোচনা পেতে হলে আপনাকে পড়তে হবে সূরা আন-নজম। পড়বেন না, আপনারা কেউ পড়বেন না, হুজুরি বলবে ওগুলো শুনবো, কোনো জায়গায় একটু ভুলটাল কিছু বললে ওগুলো নিয়ে, অথবা হুজুর এটা কোনো কিছু যদি দোষ পায়, হুজুরের কোনো একটা সমস্যা পায়, ওগুলো নিয়ে সব দিল্লি পর্যন্ত পৌঁছেই দেব, এগুলো করবেন। পড়ালেখা নেই, শয়তানি মনোভাব সারাক্ষণ মনের ভিতরে শয়তানি নিয়ে বসে থাকবেন। আপনারা না, কিছু মানুষ আল্লাহ তাআলা এভাবে তৈরি করে রেখেছে,
যাদের কোনো কাম নেই, কাজ নেই, নামাজ নেই, ধর্ম নেই, কর্ম নেই, কিভাবে একজন আর একজনের সমালোচনা করবে, পিছনে লাগবে, কোনো কাজ নাই, বসে বসে শয়তানি বুদ্ধিগুলো আবিষ্কার করে। আমি এখানে আপনাদের আসার আগে আমি স্টাডি করে এসেছি, স্টাডি না করলেও আমার চলতো, কিন্তু কি জন্য করেছি, যে দেখি আরো নতুন কিছু জানা যায় কিনা। যাই হোক, এরপরে যখন দ্বিতীয় আসমানে গেলেন, সেখানে হযরত ইয়াহইয়া এবং হযরত ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। এরপরে দ্বিতীয় আসমান সফর শেষে তৃতীয় আসমানে যখন গেলেন, সেখানে হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। এরপরে যখন চতুর্থ আসমানে গেলেন, চতুর্থ আসমানে যাওয়ার পরে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। আমরা জানি মুসা আলাইহিস সালামের একজন ভাই ছিল, সে ভাইয়ের নাম কি? হারুন। মুসা আলাইহিস সালামের ভাইয়ের নাম কি বলেন? হারুন আলাইহিস সালাম। পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। ষষ্ঠ আসমানে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। এরপরে সপ্তম আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। সপ্তম আসমান যাওয়ার পরে সেখান থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন সিদরাতুল মুনতাহায়। সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে, ওখানে যাওয়ার পরে সিদরাতুল মুনতাহা সম্পর্কে বলা হয়েছে ওয়া ইনদাহা জান্নাতুল মাওয়া। কোরআনের আয়াত সূরা নজমের ভিতরে সিদরাতুল মুনতাহার কাছেই রয়েছে জান্নাতুল মাওয়া, জান্নাতের একটা জান্নাতের স্তর, জান্নাত রয়েছে, জান্নাতুল মাওয়া। এখন সিদরাতুল মুনতাহার একটি সাগর, সপ্তম আসমানের উপরে গিয়ে সাগর। হাদিস পড়লে আরো নিজের কাছেই ভালো লাগবে যে কি চমৎকার বিষয়গুলো এখানে বলা হয়েছে। সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম তার আসল চেহারা, তিনি 600 পাখার অধিকারী, বিশাল আসল দৃশ্য এটা দেখতে পেলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে ভয় পেলেন। সূরা নজমের ভিতরে আছে, আমার আরবি না পড়লেও চলে, আপনারা সূরা নজম এটা দেখে নেবেন, তেলাওয়াত করবেন। এরপরে সিদরাতুল মুনতাহা যখন গেলেন, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ সপ্তম আসমানে। তিনি সেখানে আকাশে একটা মসজিদ আছে, সে মসজিদের নাম হলো বাইতুল মামুর। সপ্তম আসমানে মসজিদের নাম কি বলেন? বাইতুল মামুর। কিছু তথ্যমূলক কথা বলতেছি, এগুলো স্বাভাবিকভাবে ওয়াজ নসিহতের মাঠে এগুলো কেউ বলে না ওভাবে। আকাশে একটা মসজিদ রয়েছে, সে মসজিদের নাম কি বলেন? বাইতুল মামুর, সপ্তম আসমানে। আর ইব্রাহিম আলাইহিস সালামকে তিনি দেখতে পেলেন যে বাইতুল মামুরের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আমাদের মুসলিম জাতির পিতাকে বলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম খলিলুল্লাহ। ওই বাইতুল মামুর এমন একটা মসজিদ, পৃথিবী যখন আল্লাহ তাআলা এই গ্রহ নক্ষত্র যা কিছু সৃষ্টি করেছেন, এই সব কিছু যেদিন বানানো হয়েছে, এই বাইতুল মামুর যেদিন বানানো হয়েছে, সেদিন থেকে প্রতিনিয়ত এই বাইতুল মামুরের ভিতরে 70,000 ফেরেশতা প্রতিনিয়ত নামাজ পড়েন। কত হাজার ফেরেশতা? 70,000 ফেরেশতা। ওই 70,000 ফেরেশতা যারা ওই পৃথিবী, ওই বাইতুল মামুর যেদিন তৈরি হয়েছে, সেদিন যারা নামাজ পড়ার সুযোগ পেয়েছিল, সেদিনের পর থেকে আজ পর্যন্ত দ্বিতীয়বার ওই ফেরেশতারা নামাজ পড়ার সুযোগ পায়নি। তাহলে এবার একটু মাথায় ঢুকান যে আল্লাহ তাআলার ফেরেশতার সংখ্যা কত হতে পারে। বুখারীর হাদিস, আমার বানানোর কথা না। এজন্য আমি আগেই বলেছি, মেরাজ, ইসরা এই দুটি বিষয় জানতে হলে আপনাকে আসতে হবে কোরআনের দিকে আর আসতে হবে হাদিসের দিকে। এর বাইরে যদি জানতে চান, এর বাইরে অনেক উল্টাপাল্টা অনেক কিছু আছে যেগুলো সহিহ প্রমাণিত না। তাহলে কাবা ঘর থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর করলেন মসজিদুল আকসা, সেখান থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন
সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা, এরপরে মসজিদুল বাইতুল মামুর, আকাশে যে মসজিদ, সেখানে জানা যায় হাদিস শাস্ত্র থেকে এবং হাদিসের কিতাব থেকে, ইতিহাসের আলোকে এভাবে বলা হয় যে বাইতুল মামুর, আকাশে যে মসজিদ, ও মসজিদ থেকে যদি একটা কিছু ছাড়া হয়, একটা ইটও যদি ছাড়া হয়, ওটা ঠিক কাবাঘরের উপরে এসে পড়বে। মানে কাবা ঘর সোজা হলো বাইতুল মামুর, আকাশে যে মসজিদ, সেই মসজিদ। সুবহানাল্লাহ, চিন্তা করেন। এখন ওই মসজিদে প্রতিনিয়ত যে ফেরেশতারা ঢোকে, দ্বিতীয়বার আর সুযোগ পায় না তারা। ওখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেছেন, 70,000 ফেরেশতা প্রতিনিয়ত ঢুকছেন। এখন আমাদের এর ভিতরে আশ্চর্যজনক কিছু বিষয় রয়েছে, যে আল্লাহ বললেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ বললেন যে রাতের একটা সময়, কিছু অংশ, পুরো রাতও নয়, যে তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা ভ্রমণ করালেন মসজিদুল আকসা, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা, সেখান থেকে ভ্রমণ করালেন সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর পর্যন্ত। আবার ওই রাতেই তিনি ফিরে আসলেন। এসে যখন বলা হলো যে আমি এভাবে এভাবে ঘুরে আসছি, কাফেররা বিশ্বাস করতে পারছিল না। কাফেররা তারা বলতেছিল, এটাও বুখারীর হাদিস, যে আপনার, বুখারী মুসলিমের হাদিস, আপনার এই কথা আমরা বিশ্বাস করব, বলেন তো। যখন ফিরে আসছে, আসার পরে বলতেছে, বলেন তো, বিশ্বাস করব। মসজিদুল আকসা তো আপনি ঘুরে আসলেন, আমরা যেখানে 40-45 দিন লাগে আমাদের যেতে, আর আপনি বলেন এক রাতে সপ্তম আসমান পর্যন্ত ঘুরে আসছেন। আপনি বলেন মসজিদুল আকসার জালনা সংখ্যা কত, দরজা সংখ্যা কত, কাতার কত, মসজিদুল আকসার এই যে বিষয়গুলো কোনটা কি, এগুলো জিজ্ঞেস করা শুরু করলো। যখন এটা জিজ্ঞেস করলো, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথার প্রেক্ষিতে, কাফের মুশরিকদের কথার প্রেক্ষিতে, কুরাইশদের কথার প্রেক্ষিতে, তখন ওই মসজিদুল আকসা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ধরা হলো ছবিটি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব বলে দিলেন। আর আশ্চর্য তো হওয়ারই কথা, আমরা আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছি অনেক কিছু। দেখতে পাচ্ছি সূর্য, এই সৌরজগতের এক সূর্যের অধীনে 11টা 9টা, যদি এখন আরো কিছু বাড়ানো হয়েছে, 9টা গ্রহ রয়েছে, এর অনেকগুলো উপগ্রহ রয়েছে। কোরআনে আছে 11টা গ্রহর কথা, যদিও বিজ্ঞানীরা 9টা পেয়েছে, আবার অনেক সময় বলা হয় যে আরো 2টা পাওয়া গেছে। এখন 9টা যে গ্রহ, আমরা পৃথিবী নামক গ্রহে আছি, বুধ, শুক্র, বৃহস্পতি, শনি, মঙ্গল, ইউরেনাস, নেপচুন, প্লুটো, এভাবে যে কোনো গ্রহগুলো রয়েছে, প্রত্যেকটা উপগ্রহ আছে। এখন এক গ্রহ থেকে আরেক গ্রহের দূরত্ব, আমরা সামান্য এই যে মঙ্গলে মানুষ এখন যাওয়া শিখেছে, তাও যেতে লাগে 6 মাসে বেশি। সে মঙ্গল গ্রহ কোথায়? আবার সৌরজগৎ, সূর্য, এই সূর্যের এই সৌরজগৎ ভেদ করে কিভাবে গেল? সূর্যের কাছে তো কোনো মানুষই যেতে পারে না। এগুলো ওরা যখন চিন্তা করলো, ওদের মাথা আউট হয়ে গেছে, এই জন্য বিশ্বাস করতে পারেনি। যদিও আজকের এই বিজ্ঞান, তারা এগুলো নিয়ে, মিরাজ নিয়ে গবেষণা করার কারণে তারা আজকের ওই চাঁদে যেতে পারছে, মঙ্গলে যেতে পারছে। তার কারণ হলো পৃথিবীর একটা স্তর রয়েছে, আমরা আমাদের চোখের সামনে যে আকাশ দেখতে পাচ্ছি, আকাশের একটা স্তর রয়েছে, যে স্তরটা হলো মধ্যাকর্ষণ। এই মধ্যাকর্ষণ শক্তিকে ভেদ করার ক্ষমতা পৃথিবী থেকে পাওয়ার নিয়ে যেতে হয়। আমি বিজ্ঞানের ছাত্র না, কিন্তু যারা বিজ্ঞান বোঝে তারা এটা ভালোভাবে বলতে পারবে, যে পাওয়ার পৃথিবী থেকে যদি কোনো মানুষ 25,000 কিলোমিটার ঘন্টায় কোনো বাহন নিয়ে যেতে পারে, তাহলে ওই স্তর ভেদ করা সম্ভব, তাছাড়া সম্ভব নয়। এখন আমাদের রকেটের গতি 35, 36, 40, এর বেশিও এখন মানুষ আবিষ্কার করে ফেলেছে। এখন ওই জায়গা যদি ঘন্টায় 25,000 কিলোমিটার বেগে না ছোটে, কম বেশি হতে পারে, তাহলে ওই স্তর ভেদ করা সম্ভব নয়। ওখানে হয় ঝুলে থাকতে হবে, অথবা ওখানে আটকে থাকতে হবে, ওপাশেও যেতে পারবে না, এপাশেও আসতে পারবে না। যাই হোক, বিজ্ঞানের ছাত্র যারা, তারা এই বিষয়ে ভালো বলতে পারবে। আমাদের ফরাদ ভাই বিজ্ঞান নিয়ে পড়েছে, একজন বিজ্ঞানের ছাত্র আছে, এরা বিষয়গুলো ভালো জানে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন একটা
মুজিজা দেখালেন, কিন্তু এর উপর বিশ্বাস রাখা হলো ইমানের অংশ। আলোচনা শেষ করব। মেরাজ বিষয়ে আমরা অনেকেই অনেক কিছু জানতে চেয়েছিলাম। আমার কাছে কয়েকজনে প্রশ্ন করেছেন যে মেরাজের নামাজ আছে কিনা, রোজা আছে কিনা। মেরাজের নামাজ হলো 5 ওয়াক্ত নামাজ। মেরাজের আলাদা কোনো রোজা নেই। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মেরাজে কিছু হাদিয়া দিয়েছিল। সে হাদিয়ার 1 নম্বর হাদিয়া, এই আলোচনাগুলো হয়তো আপনারা ইতিপূর্বে শোনেননি, কোনো বক্তারা এগুলো বলে না, বলে সবাই 5 ওয়াক্ত নামাজের কথা বলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মেরাজে 3টা জিনিস হাদিয়া দিয়েছিল। কয়টা জিনিস বলেন? 3টা। কয়টা জিনিস? আমরা এর আগে জানছি একটা জিনিস, সম্ভবত বুখারী কি মুসলিমের হাদিসে আছে এটি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা 3টা জিনিস হাদিয়া দিয়েছেন মেরাজের রাতে। 1, নামাজ দিয়েছিলেন 50 ওয়াক্ত। ওই ইতিহাসটা আপনারা সবাই জানি। মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ, তিনি রিকোয়েস্ট করলেন, আপনি যান, আমার উম্মাত কিন্তু নামাজ পড়ে না। হ্যাঁ, আমাদের অবস্থাও তাই। ওখান থেকে কমাতে কমাতে সর্বশেষ 5 ওয়াক্ত। আর বলা হয়েছে যে 5 ওয়াক্ত যারা পড়বে তারা 50 ওয়াক্ত ফজিলত পাবে, এভাবে বলা হয়েছে। যদিও হাদিসে এভাবে আছে কিনা আমি পাইনি। এরপরে দ্বিতীয় আরেকটা হাদিয়া দেওয়া হয়েছে। দ্বিতীয় হাদিয়া হলো উম্মতের জন্য ক্ষমা, যারা শিরক করবে না, শিরকবিহীন অবস্থা যারা মারা যাবে তাদের জন্য ক্ষমা। আল্লাহ তাআলা সব গুনাহ ক্ষমা করবেন, শিরকের গুনাহ ক্ষমা করবেন না। তৃতীয় হাদিয়া সূরা বাকারা এর শেষ 2টি আয়াত, মাঝে মাঝে নামাজে তেলাওয়াত করি। সূরা বাকারার শেষ 2টি আয়াত, যে আয়াত সম্পর্কে বলা হয়েছে যদি কেহ রাতে কোনো বাড়িতে এই আয়াত 2টি তেলাওয়াত করে, ওই বাড়ির জন্য এই 2টি আয়াতই যথেষ্ট। আল্লাহ তাআলা ওই বাড়িতে পাহারাদার নিযুক্ত করে দেন, সকল প্রকার অনিষ্ট থেকে ওই বাড়িকে রক্ষা করবেন আল্লাহ তাআলা। আর একটা হাদিস এভাবে বলা হয়েছে, দেখি আমি হাদিসটি খুঁজে পাচ্ছি কিনা। সূরা বাকারা এমন 2টি আয়াত যা আমাকে আল্লাহ তাআলা দান করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আরশের নিচের ভান্ডার হতে দান করা হয়েছে, আরশের নিচের ভান্ডার থেকে। সুতরাং সূরা বাকারার শেষ 2টি আয়াত এর গুরুত্ব অনেক। যাদের সম্ভব হয়, যারা কোরআন পড়তে পারেন, মুখস্থ করে নেবেন। বাকারার শেষ 2টি আয়াত হলো আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, তেলাওয়াত করি নামাজের ভিতরে মাঝে মধ্যে। আর শেষ আয়াতটা হলো লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত, এই আয়াত। যাই হোক, মেরাজ বিষয়ে আমি যে সংক্ষেপে যে কিছু কথা বললাম, এরপরে অনেকে জানতে আসবেন যে মেরাজের নামাজ আছে কিনা। মেরাজের নামাজ 5 ওয়াক্ত নামাজ। আপনি ইসলামটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন, সাহাবায়ে কেরাম যেভাবে পালন করেছে সেভাবে করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম মেরাজ উপলক্ষে আলাদাভাবে কোনো নামাজ পড়েননি, রোজা রাখেনি। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, শিরক থেকে দূরে থাকেন, কোরআনের সাথে সম্পর্ক জুড়ে দেন, তাইলে এই মেরাজের যে ফজিলত, মেরাজের যে মূল মাকসাদ, এটা আপনি পাবেন, এটা পূর্ণ হবে। আর যদি এগুলো আপনার আমার মধ্যে না থাকে, তাহলে এই মেরাজের যে হাদিয়া, এটা যদি আমরা গ্রহণ না করি, তাহলে আমরা উম্মত হিসাবে আমরা হতভাগা। সূরা বাকারার শেষ 2টি আয়াত, উম্মতের জন্য ক্ষমা যারা শিরক না করবে, 5 ওয়াক্ত নামাজ। আপনি 3টি হাদিয়া আপনি গ্রহণ করেন, আপনিও সাকসেস হয়ে যাবেন, জীবনে সফল হবেন। আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম আমাদেরকে আমল করার তৌফিক দান করবেন, আমিন। মাইকটা বন্ধ করেন, একটু কথা বলি। আমাদের মসজিদে আপনারা কিছু দান সদকা করেছিলেন, এই টাকাগুলো সব হিসাব আমার কাছে ছিল, একটু সময় লাগছে, আমি বলে দিচ্ছি। তারপরেও আপনারা পার্টি কেনা বাবদ কিছু টাকা পয়সা দিচ্ছিলেন, যে পার্টিগুলো কেনা হয়েছে। ফরহাদ ভাই, আল্লাহ কবুল করুক, ফরহাদ ভাই 500 টাকা দান করেছেন। হ্যাঁ, ওই যে বসা আছে। আপনারা যারা দান করেছিলেন প্রত্যেকের নাম ওই প্রতি সপ্তাহে বলা হয়েছে। আজকের এই সপ্তাহে ফরহাদ ভাই 500 টাকা দান করেছেন।
আল্লাহ তার দানকে কবুল করুক। আর যারা দান করেছেন কম বেশি, আল্লাহ তাআলা সকলের দানকে কবুল করুক। আমরা গত 3-4 দিন আগেই তো মনে হয় না, এই ঘড়িটা কিনেছি। আর মসজিদের মাইকে একটা বিশাল সমস্যা, আপনারা জানেন। সমস্যাটা হয়তো এখন করে আশা করি সমাধান হবে। মাইকের সমস্যা ছিল আমাদের, বারবার শুধু ইউনিটগুলো কেটে যাচ্ছিল। আমি খুব বিরক্ত লাগতেছিল, কারো কাছে বলাও যাচ্ছিল না। লতাবাই সহ আর প্রফেসর স্যার, ওনাদের কারো কাছে যে বলবো লজ্জা লাগতেছিল। ওনারাও রাগ করবে শুনলে, যে ভাই বারবার ইউনিট কাটে কেন। আমি গেলাম সরাসরি যশোর। এই মাইকের সেট যেটা, ওটা হলো হাই কোয়ালিটির সেট, মানে আমাদের ইউনিট হলো কোমা, ওর সাথে এটা অ্যাডজাস্ট হচ্ছিল না। বলা হয়েছিল, ওরা বললো যে আপনি এতে যতবার ওই ইউনিট লাগাবেন ততবারই কাটবে। এখন মাইক অনেক সময় আজান দেওয়া হয়, আজানের অনেক সময় জোরে ধাক্কা মারে আবার থামে। যাই হোক, তারপরে ওরা বললো যে আপনারা 2টি ইউনিট দিচ্ছি, 2টা নিয়ে যান, আশা করি কাটবে না। এরপরে লাগানো হয়েছে 2টা ইউনিটের দাম রাখছিল একটু কম আছে। আর কয়টা কয়েল নিয়ে আসছিলাম 4টা, ওই সহ 9,000 টাকা দাম হয়েছে। আর ঘড়ি কিনছিলাম 7,300, আমাদের যাতায়াতের খরচ। আর পাটি কিনছিলাম 2বার কুষ্টিয়া যাওয়া হয়েছিল। একবার 14-12 ওই সময় গিয়ে কিনে আনছিলাম 2392 টাকা খরচ। এরপরে 27-11 তখন কিনতে গিয়েছিলাম, তখন খরচ হলো 4540। টোটাল আমাদের খরচ, যশোর যেদিনকে গেলাম ওদিনকার আমাদের দুজনার যাওয়া এবং খাওয়া দাওয়া সব খরচ 340, খাওয়া ভাড়া 730, মাইকের খরচ 1/1/2026 ওদিনকার খরচ হয়েছিল। মাইকের ইউনিটগুলো সারাতে 2000 টাকা খরচ হয়েছিল। ওই সারানোর 5 দিনের পর আবার কেটে গেল। 14-12-25 কুষ্টিয়া যাওয়া হয়েছিল, ভাড়া খরচ হয়েছিল 230। 13-1-26 13 তারিখ যশোর গেলাম, ওই দিনকার ঘড়ি বাবদ 7,300, মাইকের ইউনিট 9,000। 14-12-26 কার্পেট কেনার জন্য কুষ্টিয়া যাওয়া হয়েছিল 2390। 27-11-26 কার্পেট কেনার জন্য কুষ্টিয়া যাওয়া হয়েছিল 4540। এই টোটাল টাকা আমাদের খরচ হয়েছে গিয়ে 26,530। আর আপনারা যা দিয়েছেন এবং মসজিদের ধান দিয়েছিলেন, ধান বেচা হয়েছিল 8,400 টাকা, সব মিলিয়ে 23,900 টাকা। এখন 2,630 টাকা আমাদের ঘাটতি আছে, যদিও 500 টাকা যোগ হলে 2,130 টাকা হবে। আমাদের এই ঘাটতিগুলো আপনাদের কাছেই চাইছি, আপনারা আশা করি আমাদের ঘাটতিটা পূরণ করে দেবেন। টাকাটা আমার কাছ থেকেই খরচ হয়েছে, বাকি যে বাড়তি টাকাটা যারা দিবেন আশা করি আমাদের এই ঘাটতিটা পূরণ করে দেবেন ইনশাল্লাহ। আচ্ছা, যারা নামাজ পড়বেন নামাজ পড়ে নেন। আমাদের মসজিদ 500 টাকা দিয়েছেন, আগেও দিয়েছি।